আবদুল্লাহর নাম সিদ্দিক ও আতিক উপাধি, ডাকনাম বা কুনিয়াত আবু বকর। পিতার নাম ওসমান, কুনিয়াত আবু কুহাফা। মাতার নাম সালমা এবং কুনিয়াত উমুল খয়ের। কুরেশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ মুররাতে গিয়ে রাসূলুল্লাহর নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। রাসূলুল্লাহর জন্মের ২ বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়ে ইন্তেকাল করেন। তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রাসূলুল্লাহর বয়সের সমান। তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট। শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল। মেহন্দির খিজাব লাগাতেন। অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন। তিনি ছিলেন সম্মানিত কুরেশ ব্যক্তিবর্গের অন্যতম। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামর মক্কাবাসী শ্রদ্ধার পাত্র ছিলেন। জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তাঁর কাছে জমা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। কাব্য প্রতিভাও ছিল। অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী ছিলেন। বক্তৃতা ও বাগ্মিতার খোদা প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয়, বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহেলি যুগেও কখনো শরাব পান করেননি। তার অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সখ্যতা স্থাপন করত। তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসতা। হজরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন বয়সবদ্ধ ও সচ্ছল। তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না, সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো। মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। অবশ্য হজরত আলীকে তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন, এই ছোকরারাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহর খিদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন। হিজরি ১৪ সনে প্রায় ১০০ বছর বয়সে ইন্তেকাল করেন। শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হজরত আবু বকরের মা উম্মুল হায়ের স্বামীর পূর্বে মক্কায় ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম। স্বামীর মতো তিনিও দীর্ঘজীবন লাভ করেন। প্রায় ৯০ বছর বয়সে ছেলেকে খিলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন। আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান। অত্যন্ত আদর যত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন। শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন। ২০ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। শৈশব থেকে রাসূলুল্লাহর সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল। তিনি রাসূলুল্লাহ অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন। একবার রাসূলুল্লাহ সঙ্গে ব্যবসা উপলক্ষে সিরিয়া যান, তখন তার বয়স প্রায় ১৮ এবং রাসূলুল্লাহর বয়স ২০। তাঁরা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রাসূল একটি গাছের নিচে বসেন। আবু বকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন। এক খ্রিস্টান পাদ্রীর সাথে তার দেখা এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয়। আলাপের মাঝখানে পাদ্রী জিজ্ঞাসা করে, ওখানে গাছের নিচে কে? আবু বকর বললেন, এক কুরেশ যুবক, নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ। পাদ্রী বলে উঠল, এ ব্যক্তি আরবদের নবী হবেন। কথাটি আবু বকরের অন্তরে গেঁথে যায়। তখন থেকেই তার অন্তরে রাসূলুল্লাহর প্রকৃত নবী হওয়া সম্পর্কে প্রত্যয় দৃঢ় হতে থাকে। ইতিহাসে এ পাদ্রীর নাম বুহাইরা বা নাস্তুরা বলে উল্লিখিত হয়েছে। রাসূলুল্লাহর নবুয়ত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল। মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায়। কেউ বা তাকে মাথা খারাপ, কেউ বা জিনে ধরা বলতে থাকে। নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখাদেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে। কুরেশদের ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে
একমাত্র আবু বকর রাসূলুল্লাহকে সঙ্গ দেন, তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়াতের প্রতি ঈমান আনেন। এ প্রসঙ্গে রাসূল বলেছেন, আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। এভাবে আবু বকর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান। মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রাসূলুল্লাহর সঙ্গে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন। মক্কার আশেপাশের গোত্রসমূহে ইসলামের দাওয়াত দিতেন। হজ্জের মৌসুমে বিভিন্ন তাঁবুতে গিয়ে লোকেদের দাওয়াত দিতেন। বহিরাগত লোকেদের কাছে ইসলামের ও রাসূলের পরিচয় তুলে ধরতেন। এভাবে আরববাসী রাসূলুল্লাহর প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়ে তার উপর ঈমান আনে। তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক উসমান, জুবায়ের, আব্দুর রহমান, সাঁদ তালহার মতো ব্যক্তিরা সহ আরও অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ যখন নবুয়তের প্রকাশ্য ঘোষণা দিলেন, আবু বকরের নিকট তখন 40,000 দিরহাম। ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকুফ করে দেন। কুরেশদের যেসব দাসদাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল, এ অর্থ দ্বারা তিনি সেই সব দাসদাসী খরিদ করে আজাদ করেন। ১৩ বছর পর যখন রাসূলুল্লাহর সাথে তিনি মদিনায় হিজরাত করেন, তখন তার কাছে এ অর্থের মাত্র ২৫০০ দিরহাম অবশিষ্ট ছিল। অল্পদিনের মধ্যেই অবশিষ্ট দিরহামগুলিও ইসলামের জন্য ব্যয়িত হয়। বিলাল, খাব্বাব, আম্মারের মা সুমায়া, সুহাইব, আবু ফোকাইয়ে প্রমুখ দাসদাসী তাঁরই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন। তাই পরবর্তীকালে রাসূলুল্লাহ বলেছেন, আমি প্রতিটি মানুষের এহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের এহসানসমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম। তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। রাসূলুল্লাহ মুখে মিরাজের কথা শুনে বহু মুসলমান যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিল, তখন তিনি দ্বিধাহীন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন। হজরত হাসানরা বলেন, মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে। লোকেরা আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো? সে বলেছে সে নাকি গত রাতে বাইতুল মাকদাসে গিয়েছে, সেখানে সে নামাজ পড়েছে, অতপর মক্কায় ফিরে এসেছে। আবু বকর বললেন, তোমরা কি তাকে অবিশ্বাস করো? তারা বলল, হ্যাঁ, ওই তো মসজিদে বসে লোকজনকে এক কথাই বলছে। আবু বকর বললেন, আল্লাহর কসম, তিনি যদি এ কথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলেছেন, এতে অবাক হবার কি দেখলে? তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসে, আকাশ থেকে ওহী আসে মাত্র এক মুহূর্তের মধ্যে। তার সে কথাও আমি বিশ্বাস করি। তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করছ, এটা তার চেয়েও বিস্ময়কর। তারপর তিনি রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জনগণকে বলছেন যে আপনি গত রাতে বাইতুল মাকদাসে ভ্রমণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু বকর বললেন, আপনি ঠিকই বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিক। এভাবে আবু বকর সিদ্দিক উপাধিতে ভূষিত হন। মক্কায় রাসূলুল্লাহর অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বকরের বাড়িতে গমন করা, কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা। রাসূল দাওয়াতি তাবলীগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনিও সাধারণত সঙ্গে থাকতেন।